আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করব। যে বিষয়ে আজকে আলোচনা করব, সে সমস্যার সম্মুখীন এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে এই সমস্যা নেই। যে ঘরের মধ্যে শিশু আছে, ওই ঘরের মধ্যেই সমস্যা আছে। তাহলে এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার হতে পারবো? শিশু রাতে কান্না করে ওঠে, ঘুমের ঘরে লাফ মেরে ওঠে, অনেক বেশি কান্না করে, অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে, অনেক বেশি বায়না করে। তা আপনার সন্তানকে আপনার মহল্লার ইমাম সাহেবের কাছে নিয়ে যেতে হয়, তাকে ঝাড়াইবার জন্য, তাকে তার দুষ্টুমি, তার কান্না যাতে থেমে যায়। তাহলে হুজুরের কাছে না গিয়ে যদি আপনি নিজেই পারেন আপনার সন্তানের কান্না থামাইতে, তাহলে কে না চায় এরকম আমলটি মিস করতে। তাহলে চলুন আজকে সেই আমলটি শিখে নিই, যে আমলের দ্বারা হুজুররা আপনাদের শিশুকে কান্না বন্ধ করে দেয়। কি সেই আমল? আমল হচ্ছে সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করতে হবে, এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা পাঠ করতে হবে, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করতে হবে। এরপর আপনি হাতের মধ্যে দম দিয়ে, ফু দিয়ে আপনার সন্তানের পুরো শরীর মেসেজ করে দিবেন। এভাবে 3 বার আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস পাঠ করে আপনার সন্তানের গায়ের মধ্যে এভাবে দম করে দিবেন। ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আপনার সন্তান কান্না বন্ধ করে দিবে, জ্বালা যন্ত্রণা বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। এরপর আপনি একটি ছোট্ট দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পড়ে আপনার সন্তানের গায়ের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ মুহূর্তেই দেখবেন আপনার সন্তান একদম চুপ হয়ে গেছে, একেবারে কান্না বন্ধ করে দিয়েছে। এরপরও যদি কারো সন্তান যদি কান্না করে, তাহলে একটু পানি নিবেন, একটু সরিষার তেল নিবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি পাঠ করে পানি এবং তেলের মধ্যে দম করবেন, এবং কানের মধ্যে সরিষার তেল দিয়ে দিবেন, পায়ের তালুর মধ্যে এবং হাতের তালুর মধ্যে এবং বুকের মধ্যে একটু আপনার সন্তানের তেল দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে মুহূর্তের মধ্যেই কান্না থেমে যাবে। তাহলে চলুন, সন্তান কান্না করলে, বিরক্ত করলে, অনেক বেশি জ্বালা যন্ত্রণা করলে আমরা এই আমলটি করি, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই এর ফলাফল পাবো।